বিচার যে খুব সহজে মিলবে না সেটা বোধহয় এই আন্দোলনের শুরুর কয়েক মাসেই বোঝা গিয়েছিল যে এটা সহজ হবে না। সহজ যদি হতো তাহলে এত আন্দোলনের দরকার হতো না। এই রাজ্যের অভয়ার হত্যার যদি ন্যায় বিচার হতো তাহলে এই বার্তা যেত যে এই রাজ্যটা খুনি ধর্ষক তাদের মুক্তাঞ্চল নয়। সব থেকে বড় ব্যাপার হলো আমাদের রাজ্যেরই শিরদাঁড়া এখন ভেঙে গেছে। এখন আর সেই অবস্থায় নেই যে রাজ্যকে কেউ উঠে ধরবে। এখন এমন একটা পজিশনে আমরা দাঁড়িয়ে আছি যে জায়গায় আমরা মরবো না বাঁচবো তার নিজের কোনো ঠিক ঠিকানা নেই। আগুন নিভতে দেবেন না। আর কিছুক্ষণ পরেই গত বছর এই সময় অবধিও মেয়েটি বেঁচে, আর কিছুক্ষণ পরেই ঘটনা ঘটেছিল। তো এটা তো ঠিক শুধুমাত্র সেই স্মরণে নয়, আজকে ওরা যে ডাক দিয়েছেন বিচার হয়নি বলে ডাক দিয়েছেন, কিছুই নেই। শুধু রয়েছে কি রেপ, খুন, লড়াই আর ভোটের জন্য 1,10,000। শুধু কি তাহলে টাকা দিয়ে রাজনীতি হচ্ছে, টাকা দিয়ে জীবন কেনা হচ্ছে? এখন বলতে গেলে সেটাই। কেন একটা মেয়ে যখন রেপ হচ্ছে, যদি তাকে 5 লাখ দিয়ে মুখ বন্ধ করা যায় আর একটা ক্লাবে 1,10,000 দিয়ে যদি ভোট কেনা যায় তাহলে আজকাল তো টাকাটাই সব। এই মুহূর্তে কিন্তু বসাল মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে শ্যামবাজার অবধি। আমরা 2024-এ কলকাতার বুকে আরজি করের মতো একটা হসপিটালে যে ঘটনা দেখেছিলাম, যে ছাত্রীকে গণধর্ষণ করে খুন করা হয়েছিল, তার বিচার কিন্তু এখনো অধরা। তার প্রতিবাদে আজকে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার অবধি মশাল মিছিল, তার প্রতিবাদে আজকে হাঁটছে জুনিয়র ডক্টররা। আমাদের বারে বারে রাস্তায় নামতে হবে, কারণ আমরা মনে করি অভয়ার ন্যায় বিচার হয়নি। একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে পাঠিয়ে দিয়ে ন্যায় বিচার হয়েছে বলে আমরা মনে করি না। কারণ যারা এখনও প্রকৃত দোষী, যারা তথ্য প্রমাণ লোপাটকারী এবং এই হত্যার ষড়যন্ত্রকারী তারা এখনও আড়ালে আছে। তাই আমাদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে। রাজপথে আজকে ফের হাঁটছেন। 1 বছর ধরে, 1 বছর আগে আপনারা হেঁটেছিলেন, শিরদাঁড়া বিক্রি নেই। এই মিছিলে আজকে যা লোক দেখছি, শিরদাঁড়া তো মনে হচ্ছে বিক্রি হয়ে গেছে। দেখুন, শিরদাঁড়া যদি মানুষের পর্যায়ে থাকে তাহলে শিরদাঁড়াটা থাকবে, কিন্তু যদি বিক্রি হয়ে গিয়ে থাকে তাহলে সেখানে মানুষের পর্যায়ে তাকে বলা যাবে না। এবং সব থেকে বড় ব্যাপার হলো আমাদের রাজ্যেরই শিরদাঁড়া এখন ভেঙে গেছে। এখন আর সেই অবস্থায় নেই যে রাজ্যকে কেউ উঠে ধরবে। এখন এমন একটা পজিশনে আমরা দাঁড়িয়ে আছি যে জায়গায় আমরা মরবো না বাঁচবো তার নিজের কোনো ঠিক ঠিকানা নেই। এখন না স্বাস্থ্য আছে, না খাদ্য আছে, না শিক্ষা আছে, না কিছু আছে, কিছুই নেই। শুধু রয়েছে কি রেপ, খুন, লড়াই আর ভোটের জন্য 1,10,000। এদিকে বাচ্চারা মরছে কিন্তু 1,10,000। আজকে রেপ হচ্ছে 10 লাখ কি 5 লাখ, খুব বেশি। কারণ এখন তো মেয়েদের রেটও ফিক্স হয়ে গেছে। আমার তো মনে হয় না এর থেকে নোংরামি আর কিছু বলে আছে, আমার অন্তত মনে হয় না। এবং অন্য স্টেটেও অনেক নোংরামি হয়তো হয়, কিন্তু পশ্চিমবাংলার মতো নোংরামি কোথাও দেখিনি। সত্যি কথা বলতে গেলে আর কিছু বলার নেই। শুধু কি তাহলে টাকা দিয়ে রাজনীতি হচ্ছে, টাকা দিয়ে জীবন কেনা হচ্ছে? এখন বলতে গেলে সেটাই। কেন একটা মেয়ে যখন রেপ হচ্ছে, যদি তাকে 5 লাখ দিয়ে মুখ বন্ধ করা যায় আর একটা ক্লাবে 1,10,000 দিয়ে যদি ভোট কেনা যায় তাহলে আজকাল তো টাকাটাই সব। সেটার পথে আর কিছু বলার নেই। 1 বছর হয়ে গেল বিচার মিলল না, পাশাপাশি 1 বছর হয়ে গেল আগুনও নিভল না, সেটাও দেখতে হবে। বিচার যে খুব সহজে মিলবে না সেটা বোধহয় এই আন্দোলনের শুরুর কয়েক মাসেই বোঝা গিয়েছিল যে এটা সহজ হবে না। সহজ যদি হতো তাহলে এত আন্দোলনের দরকার হতো না। কিন্তু নাগরিক সমাজ, অভয় মঞ্চ, আমার ডাক্তার বন্ধুরা, ভাইরা, WBJDF এর প্রত্যেকে, যাদেরকে আমরা প্রথমদিন দেখেছিলাম, প্রত্যেকে আজকে রাস্তায় নেমেছেন, প্রত্যেকে আজকে রয়েছেন। আগুন নিভতে দেবেন না। আর কিছুক্ষণ পরেই গত বছর এই সময় অবধিও মেয়েটি বেঁচে, আর কিছুক্ষণ পরেই ঘটনা ঘটেছিল। তো এটা তো ঠিক শুধুমাত্র সেই স্মরণে নয়, আজকে ওরা যে ডাক দিয়েছেন বিচার হয়নি বলে ডাক দিয়েছেন। তো 1 বছর পর যদি আগুন জ্বলতে পারে, 1 বছর পর যদি WBJDF এতগুলো মানুষকে পথে নামাতে পারেন ডাক দিয়ে, তাহলে পরে বিচারও হবে। আমরা ইতিবাচক। এইটুকু বোঝা গেছে 1 বছরে যে এটা সহজে হবে। তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, সময় লাগবে, কিন্তু বিচার হবে। বাংলায় মেয়েরা সুরক্ষিত না, না। মেডিকেল একটা ইনস্টিটিউশনের ভেতরেই ঘটনা ঘটেছে, ল কলেজের ভেতরেই ঘটনা ঘটেছে, তাহলে আর সুরক্ষা কোথায়? প্রতিষ্ঠানের ভেতরে এরকম ঘটনা ঘটলে আর কোথায় সুরক্ষা? সুরক্ষিত না, নিশ্চিত না। সেই ভয়েই আমি আজকে রাস্তায়।
সরকারের উপর আস্থা নেই, কেন্দ্রীয় সরকারের উপর আস্থা নেই, আস্থাটা রাখছেন কারা? কারোর ওপর আস্থা নেই। আমরা এই যে পথে নেমে বিচার চেয়ে যাওয়া, দিনের পর দিন ধরে চেয়ে যাওয়া, যতক্ষণ না বিচার পাওয়া যাচ্ছে বিচার চেয়ে যাওয়া, এই যে আমাদের চাওয়াটুকু, এই যে WBJDF এর আগুন নিভতে না দেওয়াটুকু, ওইটার ওপরেই ভরসা।